বদনাম করে দিন ভজন ভিত্তির, বদনাম করে দিন। ত্রিকোণ প্রেমের এই স্ক্যান্ডেলটা ভাইরাল করে দিন, সমাজে যেন মুখ দেখাতে না পারে ওই গীতা। এতে তো স্বস্তিকের বদনাম হচ্ছে। আরে হোক বদনাম, হোক বদনাম, স্বার্থ পরশ না দিবাই, স্বার্থ পরশ না। আমার বাবার কি অবস্থা হয়েছে, আমার কি অবস্থা হয়েছে, আমি কোথায় আছি এখন, আমাদের পরিবারের মান সম্মান কোথায় আছে, জাস্ট ভাব একবার, বোঝার চেষ্টা কর। শুধু একজনের জন্য, গীতা, অ্যাডভোকেট গীতা এলএলবি। ওর ওকালতি কর, আমি ছুটিয়ে দেবো। এই ভজন ভিত্তির কথা কানে যাচ্ছে? যাচ্ছে। তাহলে সেই মতো ব্যবস্থা নাও দিবাই। কালকে ড্যাডিকে বলে প্রেসে ভরিয়ে দে এলাকা। যখন সাজা পেয়ে বেরোবে তখন সবাই যেন ওকে ঘিরে নেয়, কেচ্ছা করে দেয়। গীতা যেন কোনোদিন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, একেবারে সুনিশ্চিত হয়ে যায়। ওকে আমি ছটফট করতে দেখতে চাই, ওর মান সম্মান সব চলে যাচ্ছে আমি দেখতে চাই। ত্রিকোণ অবৈধ প্রেমের শিকার স্বস্তিক মুখার্জি। নিউজ কর, এটা নিউজ কর। তা করব, কিন্তু গীতাও একজন বড় খেলোয়াড়। কিসের খেলোয়াড়? তাহলে এত টাকা নিচ্ছেন কেন আপনি? কেন নিচ্ছেন এত টাকা? কত টাকা দেওয়া হয়েছে আপনাকে? আপনি কি জানেন অগ্নিজিৎ মুখার্জি ফিস কত নিচ্ছেন? সব জানি, চেষ্টা তো করছি। চেষ্টা নয়, ফল চাই ফল। কাজ করুন, কাজ। সাত্বিক আর গীতার প্রেমের বলি হলেন স্বস্তিক মুখার্জি, এটা করুন হেডলাইন্স। তাই হবে, তাই হবে। কিন্তু গীতা যদি কোনোভাবে স্বস্তিককে কোর্টে নিয়ে পৌঁছায় তাহলে মুশকিল আছে। স্বস্তিক দাদাবাবু কোর্টে আসতে পারবে? আসতে হবে, দরকার পড়লে স্বস্তিক বাবুকেও কোর্টে আসতে হবে। ও একজন বড় সাক্ষী। তুই আর মেহেক যেটা দেখেছিস আর যেটা শুনেছিস সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ ওটা তোদেরকে শোনানো হয়েছে, তোদেরকে দেখানো হয়েছে। আর এই গল্পটা লেখা হচ্ছে, অলক্ষ্যে এই গল্পটা কেউ লিখছে, বুঝতে পেরেছিস? আড়ালে আছে সেই লেখক যে আমার ভাগ্য বিধাতা হওয়ার চেষ্টা করছে। সে আমাকে বদনাম করার চেষ্টা করছে, সে সাত্বিক মুখার্জিকে বদনাম করার চেষ্টা করছে। সে আমার দিদির কাছে আমাকে ছোট করে দিয়েছে। আমার পরিবার, আমার শাশুড়ি মা সকলে আমাকে ভুল বুঝছে, পুরো পুরো সমাজ আমাকে ভুল বুঝছে। কিন্তু সেটা তো হতে পারে না, কারুর সম্মান, কারুর ইজ্জত এত ঠুনকো হতে পারে না। আর যদি কোনো সাক্ষ্য গ্রহণযোগ্যতা নাও পায়, স্বস্তিক মুখার্জি আসবে আর তাকে নিয়ে আসবে এই অ্যাডভোকেট গীতা এলএলবি। আপনারা যখন তখন এখানে এভাবে চলে আসছেন, দেখুন হসপিটালের তো একটা নিয়ম কানুন বলে কিছু আছে। আর আমি জানি আপনারা পাওয়ারফুল লোক, কিন্তু আপনার ছেলে কথাটা একবার ভাবুন। ডক্টর, আমি এখানে বাধ্য হয়ে এসেছি আইনের কাজে। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে আমার ছেলে নিজের পায়ে হেঁটে কি কোর্টে পৌঁছতে পারে? ইম্পসিবল, হাঁটার প্রশ্নই ওঠে না। আপনি জানেন না ও যেভাবে চোট পেয়েছে ওর স্পাইনের C6 C7-এ। প্লিজ ডক্টর, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনার এই ডাক্তারি পরিভাষা আমি শুনতে চাইছি না। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এই মুহূর্তে ও কি নিজের পায়ে হেঁটে ও কোর্টে পৌঁছতে পারবে কি পারবে না? ওর পক্ষে কি নিজের পায়ে হেঁটে কোর্টে পৌঁছানো সম্ভব? যদি কোনো লয়ার ওকে প্রশ্ন করে, ও কি কথা বলতে পারবে? ও কি উত্তর দিতে পারবে? সেটা চান্স 50-50। তুমি এসব জানতে চাইছো কেন? কারণ আছে, কারণ গীতার শেষ পাড়ানি করি আমার ছেলে স্বস্তিক মুখার্জি। গীতা আপ্রাণ চেষ্টা করবে স্বস্তিককে কোর্টে নিয়ে যাওয়ার, আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু স্বস্তিক দাদাবাবু কি কথা বলতে পারবে? ও কোর্টে আসবে কি করে সুস্থ হয়ে? ও আসবে, দরকার পড়লে ও কথাও বলবে। ভালোবাসার প্রতি আমার অগাধ বিশ্বাস। ও আমাকে খুব ভালোবাসে বদ্দ, তুই জানিস না। আমি যখনই যাই ও তখনই রেসপন্স করে। অগ্নিজিৎ মুখার্জি যখন ছিলেন হসপিটালের কেবিনে, আমি তখন গেছিলাম, ও তখন অস্ফুটে গীতা বলে ডেকে উঠেছিল।
আমার নাম জপ করে পদ্ম। ও আমাকে ছাড়া কিছু বোঝে না। ওর অস্তিত্ব, ওর জীবন সবটাই আমি, এই গীতা। ও আমার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। গীতা যদি স্বস্তিক অবধি কোনোভাবে পৌঁছায় তাহলে স্বস্তিককে মেরে দাও, গীতাকে মারা যাবে না। গীতা একজন জামিন পাওয়া অপরাধী, ওই মুহূর্তে জামিনে রয়েছে, ওর অপরাধ প্রমাণ হয়নি, অত সহজ হবে না। এই মুহূর্তে খুনোখুনি করতে গেলে সব মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছো না? তুমি কি একজন প্রফেশনাল কিলার নাকি, একজন আইনজীবী? আরে চুপ করো তো, সব বেআইনি কাজ করছে আবার আইনজীবী। ভাইয়া ভাইয়া তুই শান্ত শান্ত। ও কি বলছে আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছি। মূল উদ্দেশ্য হচ্ছে স্বস্তিক যাতে কোনোভাবে কোর্টে না পৌঁছায়। হ্যাঁ, কিন্তু ওকে মারবে না, প্লিজ ওকে মারবে না। ভাইয়া তুই ওকে মারতে বারণ কর। দরকার পড়লে আমি স্বস্তিকের কাছে যাবো, আমি ওকে আটকাবো, আমি ওকে কিছুতেই যেতে দেবো না। আমি নিজের এই দু হাতে ওকে আটকে রাখবো। ভাইয়া 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 আমি ওকে ভালোবাসি ভাইয়া, তুই ওকে মারতে বলিস না ভাইয়া, দয়া কর। আমি তোর কাছে হাত জোড় করছি ভাইয়া। কি করছিস কি তুই? তাহলে স্বস্তিককে বোঝা স্বস্তিককে। আর যদি না বোঝে তাহলে আমার কিছু করার থাকবে না দি ভাই। ভাইয়া কাঁদছো কেন? আমার ছেলের অবস্থাটা একবার দেখো। আমার সংসারটা ভেঙে গেল গো, আমার সংসারটা ভেঙে গেল। আমার বড় ছেলেটাও ঘরের বাইরে, লোকজন তাকে নিয়ে কুকথা বলছে। আর কাকে নিয়ে বলছে? স্বস্তিকের স্ত্রীকে নিয়ে বলছে। স্বস্তিকের স্ত্রী নয় ও। আর কখনো তুমি এই কথাটা উচ্চারণ করবে না, আর কখনো উচ্চারণ করবে না। কি বলছো তুমি? আমার স্বস্তিক তো গীতাকে খুব ভালোবাসে। দরকার নেই ওরকম ভালোবাসা। যে ভালোবাসা গড়ে না, শুধু ভাঙে, শুধু ধ্বংস করে, দরকার নেই ওরকম ভালোবাসা। আমি তো বলেছি আমি নিজে দাঁড়িয়ে থেকে কাব্যার সাথে স্বস্তিকে বিয়ে দেবো। গীতা? গীতা সাজা হয়ে যাবে। কি বলছো কি তুমি? গীতা সাজা? গীতা সাজা হলে তো আমার বড় ছেলে সাজা হয়ে যাবে। হবে না না না, আমার বড় ছেলে যেন কোনো সাজা না হয়, আমার বড় ছেলের কোনো সাজা না হয়। আমাকে বড্ড ভালোবাসে। দোহাই তোমার, তুমি তো মস্ত বড় আইনজীবী, তুমি কিছু একটা বার করো না, উপায় বার করো না, উপায় বার করো। আমার বড় ছেলের যেন কোনোভাবে সাজা না হয়। দোহাই তোমার, দোহাই। আমার বড় ছেলের যেন কোনো সাজা না হয়। আমি ওর মা, আমি ওর মা, তুমি বুঝবে না। দোহাই তোমার, দোহাই। কিছু করার নেই জাগৃতি। একটা খুনের চেষ্টা হয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার। আর তার এভিডেন্স চলে গেছে থানার কাছে, সেখান থেকে আদালতে, আর ফিরে আসবে না। জাগৃতি, তুমি যদি একটা হাউড়িয়ে আগুন লাগিয়ে শূন্যে ছুড়ে দাও তাহলে ছাই ফিরে আসে, আর কিছু না। আমি চাই না, আমি চাই না। আমি চাই না যে শূন্যে কোনো রকম কোনো হাওয়াই পুরুক। আমি চাই না, আমি শুধু আমার সংসারটা চাই। বুঝতে পেরেছো? গীতা LLB, গীতা LLB।